কেমন আছো? ভালো আছো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ এভরিবডি। বাংলাদেশের এই সংস্কৃতি চর্চা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও এই সংস্কৃতি চর্চা থাকবে। বাংলাদেশ ধর্ম, বর্ণ, শ্রেণী, ঐতিহ্যের বাংলাদেশ। এই বাংলাদেশে সকলে মিলেমিশে বসবাস করতে হবে। এখানে ধর্মের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখা যাবে না। এই বাংলাদেশের মালিক আমরা সকলেই। এই বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই বাংলাদেশের মালিক। আমি আশা করব আগামী সংসদ নির্বাচনে আমরা একসাথে হয়ে সকলে মিলে আমরা আমাদের দিরাই সাল্লাকে গঠন করব। সকলে মিলে আমরা আমাদের দিরাই সাল্লাকে নতুন করে নতুন সংস্কৃতি বিনির্মাণ করব, রাস্তাঘাট, বেকার সমস্যার সমাধান এবং আমাদের পরিবেশকে আমরা নতুন করে ঢেলে সাজাবো। এই ক্ষেত্রে যারা যুবক আছো, যারা নতুন প্রজন্মের মানুষ, যারা জেনারেশন জি, আগামীর বাংলাদেশে তারা সবচাইতে বড় ভূমিকা পালন করবে। এই বাংলাদেশ নতুন করে সাজানোর জন্য স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, গির্জা, প্যাগোডা সবকিছু আমরা একসাথে মিলে হাতে হাত ধরে নতুন করে সাজিয়ে তুলব। আমি তোমাদেরকে আহ্বান জানাই, আমিও তোমাদের মতো নতুন প্রজন্মের মানুষ। আমি পুরাতন রাজনৈতিক সংস্কৃতিকে ভেঙে দিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই। আমরা চাই না পুরনো জিনিস আবার ফিরে আসুক। আমরা চাই নতুন প্রজন্ম একসাথে হয়ে এই বাংলাদেশে এমন সংস্কৃতি তৈরি হবে যেখানে মানুষের কল্যাণই হবে সবচাইতে গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে আহ্বান জানাই, লেটস ইউনাইটেড টুগেদার, লেট আস বি ইউনাইটেড টুগেদার। আমি তোমাদেরকে আহ্বান জানাই, চলো সংস্কৃতি যেমন করে একসাথে দেখতে আসছো তোমরা সবাই মিলে, বাংলাদেশকেও আমরা সবাই মিলে একসাথে নবরূপে সজ্জিত করতে চাই। এই বাংলাদেশে আজকে যাদেরকে তোমরা ঢাকা থেকে হায়ার করে নিয়ে আসছো তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য, এই মাতৃভূমিকে আমরা যদি এই আনন্দময় মাতৃভূমি বানাইতে চাই, তোমরা আমরা সকলে মিলে এই বাংলাদেশকে যদি আনন্দ ঘন বাংলাদেশ বানাইতে চাই, তোমরা কি আমাদেরকে সাহায্য করতে চাইবা? আমি আশা করব নতুন প্রজন্মের মানুষ, নতুন জেনারেশনের মানুষ আর আমরা সব মিলে একটা বৈচিত্র্যময় বাংলাদেশ উপহার দিব। আর সারা বাংলাদেশকে একটা কথা আমি বলতে চাই তোমাদের সহযোগিতায়, সারা বাংলাদেশকে আমরা দেখিয়ে দিতে চাই যে সারা বাংলাদেশে 300 রাজনৈতিক আসন আছে, 300 সংসদ আসন আছে। আমরা আমাদের দিরাই সাল্লাকে এমন একটি আসনে রূপান্তর করতে চাই যেন সারা বাংলাদেশের কাছে একটা মডেল সংসদীয় আসনে হিসেবে পরিচিতি লাভ করে। এই আসনে তোমরা আমরা বন্ধুর মতো কাজ করতে চাই, পরস্পরকে ভালোবাসতে চাই, সম্মান করতে চাই, ইজ্জত করতে চাই। আর তোমাদের এই অনুষ্ঠান সফল হোক, আমাদের পক্ষ থেকে সকল সহযোগিতা তোমাদের জন্য থাকবে। এই কথা বলে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ and thank you everyone. Thank you and thank you once again. Allah Hafiz.
যোগ্য নেতা বুঝে নিবে দিরাই সাল্লার জনতা।